Hello everyone, welcome to Fundas Digital Marketing YouTube channel. Google Analytics কোর্সের আজকের এই ভিডিও থেকে আমরা শুরু করতে যাচ্ছি প্র্যাকটিক্যাল কিছু কাজ, যেমন বিভিন্ন ধরনের কাস্টম ইভেন্ট ক্রিয়েশন, অডিয়েন্স ক্রিয়েশন, এই সমস্ত বিষয়গুলি আমরা আজকের থেকে শুরু করব। তো আমরা এর আগের যেই কয়েকটা ভিডিও, তো সেখানে আমরা গুগল অ্যানালিটিক্সের যে রিপোর্টিং কিছু পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করেছি, কিভাবে আপনারা গুগল অ্যানালিটিক্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটি আমরা দেখেছি, এবং কিভাবে আপনারা ওয়েবসাইটের সাথে আপনারা ইন্টিগ্রেট করবেন। এই প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা আমাদের যে প্রিভিয়াস ভিডিওগুলি আমাদের এই গুগল অ্যানালিটিক্সের প্লেলিস্টের সেখানে কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়েছি। তো গাইস, আমরা আজকের এই ভিডিও থেকে শুরু করব যে বিভিন্ন ধরনের ইভেন্ট ক্রিয়েশন, কাস্টম ইভেন্ট, বিভিন্ন কন্ডিশনে আমরা ফায়ার করব ইভেন্ট, এবং বিভিন্ন ধরনের অডিয়েন্স আমরা ক্রিয়েট করব বিভিন্ন কন্ডিশনে। এই প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা আজকে থেকে শুরু করব। তো আমরা ইভেন্ট ক্রিয়েশনের যে প্রসেসটা, সেই প্রসেসটা আমরা দুইটা ভিডিওতে আমরা ডিভাইড করেছি। কারণ আমরা যদি একটা ভিডিওতে যদি আমরা প্রত্যেকটা বিষয়কে আমরা যদি ইনক্লুড করি, তাহলে কিন্তু আপনাদের বুঝতে একটু প্রবলেম হবে যারা একদম বিগিনার্স লেভেলে আছেন। তো এই জন্য আমরা ইভেন্টের যেই ভিডিওগুলি, সেই ভিডিওগুলি আমরা দুইভাবে বিভক্ত করেছি। যেমন আজকে হচ্ছে আমাদের ইভেন্ট ক্রিয়েশনের প্রথম পার্ট। তো আজকে আমরা যে ইভেন্ট কি এবং ইভেন্ট কেন গুরুত্বপূর্ণ, এই প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব, এবং পরবর্তী ভিডিও থেকে আমরা একদম প্র্যাকটিক্যালি ইভেন্ট ক্রিয়েশন আমরা শুরু করব। তো গাইস, তো প্রথমে আমরা বুঝে নেই ইভেন্ট কি। তো গাইস, আমি যদি একটা ওয়েবসাইটে চলে আসি, যেটি হচ্ছে আমাদের একটা ডেমো ওয়েবসাইট। তো আপনাদের অবশ্যই যারা বিজনেস করেন বা বিভিন্ন ক্লায়েন্টের জন্য কাজ করেন, তাদের অবশ্যই আপনাদের ক্লায়েন্টের অথবা নিজস্ব বিজনেসের কিন্তু একটা ওয়েবসাইট থাকে। তো এই ওয়েবসাইটে বিভিন্ন ধরনের বাটন আপনারা দেখতে পারেন, বিভিন্ন পেজ আপনারা দেখতে পারেন, তো বিভিন্ন প্রোডাক্ট আপনারা দেখতে পারেন, অ্যাড টু কার্ট, পারচেস, এই সমস্ত বাটনগুলি বা এই সমস্ত পেজগুলি আপনারা যদি চান বিভিন্ন ইভেন্ট হিসাবে আপনারা, বা এই সমস্ত পেজে কতজন অডিয়েন্সরা আসছে তাদেরকে একটা ইভেন্ট হিসাবে আপনারা গুগল অ্যানালিটিক্সের ভিতরে যদি আপনারা দেখতে চান, তাহলে আপনারা কি করতে পারেন, কাস্টম ইভেন্ট ক্রিয়েট করতে পারেন। গাইস, গুগল অ্যানালিটিক্স অ্যাকাউন্টের ভিতরে আমরা তিন ধরনের ইভেন্টস আমরা দেখতে পাই। তো একটা হচ্ছে আমাদের গুগল অ্যানালিটিক্সের ভিতরে কিন্তু ডিফল্ট কিছু ইভেন্ট ক্রিয়েট করা যায়, সেটা ডিপেন্ড করে হচ্ছে আমাদের যে বিজনেস বা আমাদের যে ওয়েবসাইট ক্যাটাগরি, সেই ক্যাটাগরির ওপর ডিপেন্ড করে কিছু ডিফল্ট ইভেন্ট ক্রিয়েট করা থাকে। এবং আরেকটা হচ্ছে আমাদেরকে গুগল অ্যানালিটিক্স কিছু ইভেন্ট আমাদেরকে রিকমেন্ড করে। তো আমরা চাইলে সেই ইভেন্টগুলি আমরা যদি প্রয়োজন মনে করি, তাহলে সেটি আমরা তৈরি করতে পারি। এবং আরেকটা 3 নম্বর যে অপশন, সেটি হচ্ছে কাস্টম ইভেন্ট। তো আমরা চাইলে আমাদের ইচ্ছা মতো আমাদের যেই প্রয়োজনীয় কন্ডিশন, সেই কন্ডিশনের উপর নির্ভর করে আমরা চাইলে বিভিন্ন কাস্টম ইভেন্ট আমরা ক্রিয়েট করতে পারি। তো আমরা যদি এখান থেকে একদম নিচে চলে আসি, এবং এখান থেকে যদি আমরা অ্যাডমিন সেকশনে চলে আসি, অ্যাডমিন সেকশনে আসার পর আমরা এখান থেকে ডেটা ডিসপ্লে এই অপশনটাই যদি আমরা ক্লিক করি, তাহলে এখানে আমরা ইভেন্ট নামের একটা অপশন, আমরা যদি ইভেন্ট সেকশনে চলে আসি, তো এখানে আমরা কিছু ইভেন্ট যেই আমাদের অপশনটা, সেই অপশনটা কিন্তু আমাদের সামনে চলে আসে। তো এখানে আমরা যে একটা পারচেস ইভেন্ট, এটি কিন্তু ডিফল্টভাবে ক্রিয়েট করা। আমি যেহেতু একটা ডেমো অ্যাকাউন্ট আমাদের এই অ্যানালিটিক্সের সাথে ইনক্লুড করেছি, সেই জন্য একটা শুধুমাত্র ডিফল্ট যে ইভেন্ট সেটি এখানে শো করছে। তো আপনাদের যে যদি বিভিন্ন ধরনের বিভিন্ন ক্যাটাগরির ওয়েবসাইট হয়ে থাকে, তো সেক্ষেত্রে এখানে ডিফল্টভাবে কিছু ইভেন্ট আপনারা দেখতে পাবেন। তো গাইস, ইভেন্ট মূলত হচ্ছে আমাদের ওয়েবসাইটের যেই সকল পেজগুলি থাকে, যেই সমস্ত বাটনগুলি থাকে, প্রত্যেকটা বাটনকে ট্র্যাক করার জন্য, আলাদা আলাদাভাবে ট্র্যাক করার জন্য, যে কতজন অডিয়েন্স আসলো, বা আমাদের যদি একটা প্রোডাক্ট থেকে থাকে, একটা প্রোডাক্ট ক্যাটাগরি যদি আমাদের থেকে থাকে, যদি আমরা যদি চাই আমাদের এই ক্যাটাগরিতে কতজন অডিয়েন্স আসলো এবং তারা বিভিন্ন ধরনের ইন্টারাকশন করলো, এই একটা ক্যাটাগরিকে আমরা আলাদাভাবে আমাদের গুগল অ্যানালিটিক্সে আমরা রিপোর্টগুলি দেখতে চাই। তো এর জন্য আমাদের একটা ইভেন্ট ক্রিয়েট করতে হবে। সেমভাবে আমাদের এখানে আমরা অ্যাড টু কার্ট যে বাটনটা দেখতে পাচ্ছি, এখানে আমরা ভিউ কার্ড যদি আমরা করি, সেটি হচ্ছে আমাদের একটা ডেমো অ্যাকাউন্ট। তো এখানে আমরা যদি চাই আমাদের ওয়েবসাইটে এসে কোনো একজন অডিয়েন্স যদি কার্ট অপশনে ক্লিক করে, তার মানে হচ্ছে তারা আমাদের কোনো একটা প্রোডাক্ট তারা কিনতে চাচ্ছে এবং তারা পারচেস করে নাই,
তো এখন আমরা কি করতে পারি, যারা শুধুমাত্র আমাদের ওয়েবসাইটে আসলো এবং একটা প্রোডাক্টকে তারা কার্ট করলো, তো এখন আমরা কি করতে পারি, আমরা এজ ইভেন্ট আমরা গুগল অ্যানালাইটিক্সের ভিতরে আমরা তাদেরকে ট্র্যাক করতে পারি। তো এই হচ্ছে আসলে আমাদের ইভেন্ট। তো আশা করি আপনারা ইভেন্ট সম্পর্কে আপনাদের একটা ধারণা হয়ে গেছে। তো এখন আমরা কি করব, আমরা যদি অ্যানালাইটিক্সের ভেতরে চলে আসি, আমাদের যেই গুগল অ্যানালাইটিক্স যে আমাদেরকে কিছু ইভেন্ট আমাদেরকে রিকমেন্ড করে সেই ইভেন্টগুলি আমরা যদি দেখে আসি, তো আমরা কি করব, এখান থেকে আমরা একদম নিচে চলে আসব, অ্যাডমিন সেকশনে চলে আসব এবং অ্যাডমিন সেকশন থেকে আমরা যদি ডাটা স্ট্রিম অপশনে চলে আসি, এখানে আমরা ডাটা স্ট্রিম অপশন দেখতে পাচ্ছি। তো আমরা ডাটা স্ট্রিম থেকে আমাদের যেই এই অ্যাকাউন্টের ভেতরে আমাদের যে ডাটা স্ট্রিম সেটি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এখন আমরা যদি এই অ্যারো বাটনে যদি আমরা ক্লিক করি, তাহলে আমাদের যে রিকমেন্ড কিছু আমরা এখানে দেখতে পাবো, সেটি হচ্ছে এনহান্সড মেজারমেন্টের যে ইভেন্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন, ইভেন্ট যেগুলো হচ্ছে এনহান্সড মেজারমেন্টের জন্য, সেগুলি কিন্তু গুগল আমাদেরকে রিকমেন্ড করে। যেমন হচ্ছে এখানে পেজ ভিউ, স্ক্রল, আউটবাউন্ড ক্লিক, আরও যদি এখানে চারটা আমরা দেখি, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাইট সার্চ, ভিডিও এঙ্গেজমেন্ট, ফাইল ডাউনলোড, ফর্ম ইন্টিগ্রেশন। তো এই ধরনের যে আমাদের ইভেন্টগুলি, সেই ইভেন্টগুলি গুগল অ্যানালাইটিক্স আমাদেরকে রিকমেন্ড করে। তো আমরা চাইলে আমাদের ওয়েবসাইটের জন্য এই ইভেন্টগুলি আমরা ক্রিয়েট করতে পারি। তো একটা হচ্ছে গুগল আমাদেরকে ডিফল্টভাবে ক্রিয়েট করে দেয় গুগল অ্যানালাইটিক্স অ্যাকাউন্টের ভেতরে, এবং আরেকটা ইভেন্ট হচ্ছে যেটি হচ্ছে আমাদেরকে রিকমেন্ড করে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখান থেকে আমরা চাইলে মডিফাই ইভেন্ট আমরা করতে পারি, ক্রিয়েট কাস্টম ইভেন্টও আমরা এখান থেকে করতে পারি, এবং মেজারমেন্ট প্রোটোকল এপিআই আমরা যে এটা এখান থেকে আমরা করতে পারি, এবং আরও যে অপশনগুলো প্রত্যেকটা অপশন আমরা স্টেপ বাই স্টেপ এখান থেকে আলোচনা করব। এবং এই ইভেন্টগুলি মডিফাই ইভেন্টে যদি আমরা ক্লিক করি, তো আমরা এখান থেকে আমাদের ইচ্ছা মতো কী করতে পারি, আমাদের এই ইভেন্টগুলিকে আমরা মডিফাই করতে পারি। তো এই হচ্ছে 3 ধরনের ইভেন্ট। এবং এখন আরেকটা অপশন হচ্ছে আমাদের কাস্টম ইভেন্ট। তো কাস্টম ইভেন্ট আমাদেরকে ক্রিয়েট করার জন্য আমরা যদি এখানে ইভেন্ট সেকশনে চলে আসি এবং ইভেন্ট সেকশন থেকে আমরা যদি ক্রিয়েট ইভেন্টে আমরা যদি ক্লিক করি, তাহলে আমরা এখান থেকে আমাদের যেই নিজস্ব কন্ডিশন, সেই কন্ডিশনে আমরা এখান থেকে আমরা ইভেন্ট ক্রিয়েট করতে পারি। যেমন আমি যদি ফর এক্সাম্পল আমি যদি আপনাদেরকে দেখাই, যেমন আমি আমার একটা ডেমো ওয়েবসাইটে চলে আসলাম, এবং ডেমো ওয়েবসাইট থেকে আমি যদি কন্ট্যাক্ট বাটনে ক্লিক করি, এবং কন্ট্যাক্ট বাটনে ক্লিক করার পর আমাদের এখানে যে একটা ফর্ম সাবমিশন যেই অপশনটা আমরা যদি এখন ট্র্যাক করতে চাই, যে যারা হচ্ছে আমাদের ওয়েবসাইটে আসলো এবং তারা এই ফর্মটাকে তারা সাবমিট করলো, আমি জাস্ট এখানে র্যান্ডমলি যদি কিছু লেখার চেষ্টা করি এবং এখানে যদি আমি কিছু একটা টাইপ করে আমি যদি এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করি, তো এখন বিষয়টা হচ্ছে আমরা আমাদের এই ওয়েবসাইটে কোনো একজন অডিয়েন্স আসবে, এবং অডিয়েন্স আসার পর তারা আমাদের এই ফর্মটা যদি ফিল আপ করে যদি সাবমিট করার পর আমাদের কিন্তু একটা পেজ লোড হয়, সেটি হচ্ছে থ্যাংক ইউ পেজ। আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আমি যখন এই ফর্মটা যখন সাবমিট করলাম, তো সাবমিট করার সাথে সাথে কিন্তু আমাদের এই ফর্মটা আমাদের এই লিঙ্কটা বা আমাদের যে থ্যাংক ইউ পেজটা কিন্তু লোড হয়ে গেছে। তো এখন যদি আমি চাই, আমার কন্ডিশন যদি হয়, যারা হচ্ছে আমার ওয়েবসাইটে এসে শুধুমাত্র আমাদের এই ফর্মটাকে সাবমিট করেছে বা আমাদেরকে তারা ইনফরমেশনগুলি দিয়েছে, তো তাদেরকে যদি আমরা আলাদাভাবে ট্র্যাক করতে চাই, তাহলে আমাদের ইভেন্টের প্রয়োজন, এবং সেটিকে আমরা কাস্টম ইভেন্ট ক্রিয়েট করার মাধ্যমে আমরা এটিকে গুগল অ্যানালাইটিক্সের ভেতরে আমরা এখান থেকে কাস্টম ইভেন্ট ক্রিয়েট করার মাধ্যমে আমরা সেটিকে আমাদের গুগল অ্যানালাইটিক্সের ভেতরে আমরা ট্র্যাক করতে পারি। তো গাইস, এখানে আমরা বিভিন্ন ধরনের আরও যে অপশনগুলি পেয়ে থাকি, এখানে আমরা দুইভাবে কিন্তু আমরা আমাদের এই ইভেন্টগুলিকে আমরা ক্রিয়েট করতে পারি। একটা হচ্ছে আমরা সরাসরি আমাদের যে গুগল অ্যানালাইটিক্স, সেই অ্যানালাইটিক্সের ভেতরে এখানে আমরা ইউআরএল দেখতে পাচ্ছি, আর যদি ভিউ ইনফরমেশন আমরা ক্লিক করি, এখানে কিছু ইনফরমেশন দেওয়ার মাধ্যমে আমরা একটা ইভেন্ট সহজেই আমরা গুগল অ্যানালাইটিক্সের ভেতরে আমরা ক্রিয়েট করতে ফেলতে পারি। তো এখন এখানে আমরা আরও একটা অপশন পেয়ে যাই, যেটি হচ্ছে আমরা চাইলে
কোড ব্যবহার করে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্রিয়েট উইথ কোড, আমরা যদি এই অপশনে ক্লিক করি এবং সি ইনস্ট্রাকশনে আমরা যদি ক্লিক করি তাহলে আমরা এখান থেকে একটা কোড পেয়ে যাব। এই কোডটা দিয়ে কিন্তু আমরা বিভিন্নভাবে আমাদের ওয়েবসাইটে আমরা যদি চাই ম্যানুয়ালি আমরা সেটাকে সেট আপ করবো, তাহলে কিন্তু আমরা এখান থেকে সেট আপ করতে পারি, অথবা আমরা যদি চাই বিভিন্ন ট্যাগ ম্যানেজার টুলস ব্যবহার করব, যেমন GTM যেটা হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজারের যেই একটা এখানে গুগল ট্যাগ ম্যানেজার একটা প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মটা ব্যবহার করেও কিন্তু আমরা বিভিন্ন ধরনের ইভেন্ট আমরা ক্রিয়েট করতে পারি। তো গাইস আশা করি বুঝতে পেরেছেন, আমরা এখান থেকে দুইভাবে ইভেন্ট ক্রিয়েট করতে পারি, একটা হচ্ছে ক্রিয়েট উইথ কোড এবং আরেকটা হচ্ছে ক্রিয়েট উইদাউট কোড। উইদাউট কোড মানে হচ্ছে আমরা এই আমাদের যে ওয়েবসাইটটা লিঙ্ক আপ করা আমাদের অ্যানালিটিক্সের সাথে, সেই ওয়েবসাইট থেকে আমরা বিভিন্ন ধরনের ইভেন্ট আমরা এখানে ক্রিয়েট করতে পারবো। তো গাইস এখানে আরেকটা বিষয় হচ্ছে, আমরা এখানে যদি ভিউ মোর অপশনে ক্লিক করি, তো মোর অপশনে ক্লিক করার সাথে সাথে আমরা ইভেন্টের কিছু অপশন পেয়ে যাচ্ছি, যেটি হচ্ছে প্যারামিটার। এখানে আমরা দেখতে পাচ্ছি প্যারামিটার। তো আসলে প্যারামিটার বিষয়টা কি? তো আমরা এখানে ক্রিয়েট করতে যাচ্ছি ইভেন্ট। তো ইভেন্ট ক্রিয়েট করব, তো এখান থেকে যে প্যারামিটার অপশনটা আসলো, প্যারামিটার অপশনটা কি? তো এখানে আমরা প্যারামিটার আমরা চাইলে এখান থেকে ক্লোজ করে দিতে পারি এবং আমরা চাইলে অ্যাড কন্ডিশন আমরা অ্যাড করতে পারি। তো প্যারামিটার মূলত হচ্ছে কন্ডিশন। যেমন আমি যদি আবারও আমাদের একটা ডেমো ওয়েবসাইটে চলে আসি, তো আমি যদি এখানে একটা ইভেন্ট ক্রিয়েট করি, সেটা হচ্ছে পেজ ভিউ। পেজ ভিউ আমি যদি একটা এখানে ইভেন্ট আমরা ক্রিয়েট করি, তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের তো ওয়েবসাইটে অনেকগুলো পেজ, তো আমরা বুঝবো কিভাবে যে আমাদের কোন পেজটা আমাদের ইভেন্টের ভিতরে আসলো এবং কোন পেজটা আমাদের ইভেন্টের ভিতরে আসলো এবং কোন পেজটা অডিয়েন্স আমাদের ভিজিট করলো। তো এখানে বিষয় হচ্ছে আমরা একটা ইভেন্ট ক্রিয়েট করব এবং সেটি হচ্ছে পেজ ভিউ, এবং কোন পেজটা আমাদের অডিয়েন্স ভিজিট করেছে সেটি হচ্ছে একটা প্যারামিটার। যেমন আরেকটা এক্সাম্পল আমি যদি দেই, তো আমি একটা ইভেন্ট ক্রিয়েট করব, সেটি হচ্ছে কোনো একটা প্রোডাক্টের জন্য। ধরেন আমি একটা মাউস বিক্রি করব, সেই মাউসের জন্য আমি একটা ইভেন্ট ক্রিয়েট করব সেই মাউসের জন্য। তো এখন আমি এখানে চাইলে বিভিন্ন প্যারামিটার অ্যাড করতে পারি, যে মাউসটা কোন কালার মাউসটা এবং আমাদের সেই মাউসটার ভ্যালু কত। এখানে আমরা দেখতে পাচ্ছেন, এখানে আমরা ভ্যালু কিন্তু অ্যাড করতে পারি, সেই মাউসটার দাম কত। তো আমাদের যদি 4-5টা মাউস আমাদের ওয়েবসাইটে থেকে থাকে, তো আমরা এখান থেকে স্পেসিফিক করে দিতে পারি। তাহলে কি হবে, আমাদের ওয়েবসাইট থেকে, যেমন আমি যদি এখান থেকে একটা প্রোডাক্ট দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, তো আমি এখান থেকে একটা ডেমো ওয়েবসাইট আমি এখানে ওপেন করে নিলাম। তো এখান থেকে আমরা যে কোনো একটা প্রোডাক্ট আমি এখান থেকে ওপেন করার চেষ্টা করব। তো আমার নেট কানেকশনটা একটু স্লো আজকে, তো এখান থেকে আমি যদি নিচে চলে আসি, তো এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু প্রোডাক্ট আমরা দেখতে পাচ্ছি। তো এখানে আমরা ডার্ক ব্রাউন জিন্স, এখন এই যে প্রোডাক্টটা, সেই প্রোডাক্টের জন্য যদি আমরা একটা ইভেন্ট তৈরি করি, তো এখন বিষয় হচ্ছে এই প্রোডাক্টটা কার জন্য, এটা হচ্ছে ম্যানের জন্য। তো সেটা এই ইনফরমেশনটাও যদি আমি গুগল অ্যানালিটিক্সের ভিতরে দেখতে চাই, তাহলে এটি হচ্ছে একটা প্যারামিটার, এবং এই প্রোডাক্টটার প্রাইস কত সেটিও কিন্তু একটা প্যারামিটার। তো প্যারামিটার মূলত হচ্ছে আমাদের ইভেন্টের সাথে কিছু এক্সট্রা ইনফরমেশন আমাদের গুগল অ্যানালিটিক্সের ভেতরে নিয়ে আসবে, সেটি হচ্ছে প্যারামিটার। তো আশা করি ইভেন্ট এবং প্যারামিটারের মধ্যে যে পার্থক্যটা, সেই পার্থক্যটা আপনারা বুঝতে পেরেছেন। তো অবশ্যই আমরা ইভেন্ট ক্রিয়েট করার সাথে সাথে আমরা কিছু প্যারামিটার যুক্ত করব, যাতে আমরা এক্সট্রা কিছু ইনফরমেশন আমরা আমাদের ওয়েবসাইট থেকে আমাদের অ্যানালিটিক্সের ভিতরে আমরা দেখতে পারি। তো গাইস, ইভেন্ট ক্রিয়েশনের যে প্রথম পার্টের যে ভিডিওটা, সেই ভিডিওটা আশা করি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন যে ইভেন্ট কি এবং প্যারামিটার কি, এবং আমরা কেন ইভেন্ট ক্রিয়েট করব, এবং আমরা আমাদের নিজস্ব কন্ডিশনে আমরা কিভাবে কাস্টম ইভেন্ট ক্রিয়েট করব। তো গাইস, এর পরবর্তী ভিডিও থেকে কিন্তু আমরা একদম সরাসরি আমরা ইভেন্ট ক্রিয়েট করব। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করুন, কোনো প্রশ্ন মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন, এবং আমাদের এই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো গাইস, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।